ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। ৩-৪ দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকেই বাস করেছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের, দ্রুত বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর কোন কোন জায়গায় জলাবদ্ধতা রয়ে আছে এবং প্রশাসন কি সহায়তা দিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ফেনী সদর উপজেলা এবং ছাগলাইয়ার বেশ কয়েকটি গ্রাম এখনও পানির তলে জলাবদ্ধতার মধ্যে আছে। বিশেষ করে আমরা দেখেছি ফেনী শহরের তুলাবাড়িয়া, বনানীপাড়া এই জায়গাগুলোতেও এখনও পানির তলে জলাবদ্ধতা আছে। এর বাইরে ছাগলাইয়ার যে পাঠাননগর, তারপরে কাচারি বাজার সহ আরও কয়েকটি গ্রামও আছে। আর সদর উপজেলার কাজিরবাগেও আছে। সোজা কথা হচ্ছে, আসলে জলাবদ্ধতা এটি মনে হচ্ছে স্থায়ী, কারণ 2024-এ যে বন্যা হয়েছিল তখনই থেকে এই জলাবদ্ধতা শুরু। কারণ ফেনীর যে বন্যাটি এটি ফ্ল্যাশ ফ্লাড ছিল, 2024-এর বন্যার পর থেকে এই বন্যাটি এখন স্থায়ীতে রূপান্তরিত হয়েছে। এখানকার মানুষ বলছে তারা যে এখন বানবাসীদের মতো তাদের যে কর্মকাণ্ড সেটি এখন তৈরিয়েছে, কারণ এর আগের বন্যাগুলোতে এরকম ছিল না। তো প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে যে তাদের এই দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাওয়ার জন্য সেখানে মুহুরী সিলোনিয়া কুহুয়া নদীর একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা দরকার। তো স্থানীয়দের অভিযোগ, আসলে পানি উন্নয়ন বোর্ড প্রত্যেকবারই টেকসই বাঁধ নির্মাণ করবেন বলেন, এবং তারা আসলে সেই টেকসই বাঁধ নির্মাণ না করে কোনোরকম যে বাঁধগুলো ভাঙে সেগুলোকে জোড়াতালি দিয়ে তারা আবার চলে যায়, যার প্রেক্ষিতে বারবারই এই যে বন্যা হয়, এই বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হন। এছাড়া আমরা জেলা প্রশাসনের তথ্য মতে তারা বলছে ৩,৫০০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই সব মিলে আসলে ফেনীর বন্যা পরিস্থিতি এখন কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ রাস্তাঘাটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি দ্রুত যদি সমাধান করা না যায় তাহলে চলাচল করার একেবারে অনুপযোগী হবে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর পরশুরাম উপজেলা এবং ফুলগাজী। পরশুরামের অলকা, বল্লামুখা এই জায়গাগুলোতে পানির স্রোত বেশি আসার কারণে সেখানে ক্ষতিগ্রস্ততার সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আর এই ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।